আব্দুল্লাহ আলামিন আপনি লিখেছেন, কাউকে যদি কোনো অসুন্দর নাম দ্বারা ডাকা হয় এবং সে যদি তাতে অসন্তুষ্ট না হয় তাহলে কি এতে গুনাহ হবে? এমনি নয়ন খান নবীন লিখেছেন, আল্লাহর নামে কসম করার পর সে কসম ভঙ্গ করা কিরকম গুনাহ? আমিন আপনি লিখেছেন, কাউকে যদি কোনো অসুন্দর নাম দ্বারা ডাকা হয় এবং সে যদি তাতে অসন্তুষ্ট না হয় তাহলে কি এতে গুনাহ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অন্যকে বিকৃত উপাধিতে বিকৃত নামে ডেকো না। অতএব আমরা একে অন্যের নামকে বিকৃত করে ডাকাডাকি করবো না, এটা এমনিতেই কোরআনে নিষিদ্ধ। কেউ অসন্তুষ্ট না হলেও সাধারণভাবে এটা নিষিদ্ধ। তবে হ্যাঁ, কেউ যদি অসন্তুষ্ট না হয় বরং বিষয়টাকে যদি আপনার মজা করে হয় এবং বিকৃতিটা চরম পর্যায়ের অর্থ বিকৃত হয়ে আপনার শিরকপূর্ণ বা খুব আপত্তিজনক কোনো অর্থ গিয়ে না দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে ওই আপনার নামে ডাকার দ্বারায় কোনো অসুবিধা নেই এবং সেটা বিকৃতির মধ্যে পড়বে না। ধরুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে বলেছিলেন বিড়ালের বাবা। এটাকে তিনি এনজয় করেছেন, এটাকে তিনি বরং ভালো ফিল করেছেন এবং তিনি প্রাউড ফিল করতেন যে আমি বিড়াল পালন করেন, আমাকে বিড়াল বাবা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে। তো এই ধরনের যদি হয় সেটি জায়েজ আছে, কিন্তু আপনি যদি বিকৃত করেন এমন ভাবে যে অর্থের মধ্যে চরম বিকৃতি হয়ে গেল এবং সেটার কারণে আপনার শরিয়া বিরোধী। আব্দুল্লাহ আলামিন আপনি লিখেছেন, কাউকে যদি কোনো অসুন্দর নাম দ্বারা ডাকা হয় এবং সে যদি তাতে অসন্তুষ্ট না হয় তাহলে কি এতে গুনাহ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অন্যকে বিকৃত উপাধিতে বিকৃত নামে ডেকো না। অতএব আমরা একে অন্যের নামকে বিকৃত করে ডাকাডাকি করবো না, এটা এমনিতেই কোরআনে নিষিদ্ধ। কেউ অসন্তুষ্ট না হলেও সাধারণভাবে এটা নিষিদ্ধ। তবে হ্যাঁ, কেউ যদি অসন্তুষ্ট না হয় বরং বিষয়টাকে যদি আপনার মজা করে হয় এবং বিকৃতিটা চরম পর্যায়ের অর্থ বিকৃত হয়ে আপনার শিরকপূর্ণ বা খুব আপত্তিজনক কোনো অর্থ গিয়ে না দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে ওই আপনার নামে ডাকার দ্বারায় কোনো অসুবিধা নেই এবং সেটা বিকৃতির মধ্যে পড়বে না। ধরুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে বলেছিলেন বিড়ালের বাবা। এটাকে তিনি এনজয় করেছেন, এটাকে তিনি বরং ভালো ফিল করেছেন এবং তিনি প্রাউড ফিল করতেন যে আমি বিড়াল পালন করেন, আমাকে বিড়াল বাবা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে। তো এই ধরনের যদি হয় সেটি জায়েজ আছে, কিন্তু আপনি যদি বিকৃত করেন এমন ভাবে যে অর্থের মধ্যে চরম বিকৃতি হয়ে গেল এবং সেটার কারণে আপনার শরিয়া বিরোধী কোনো কিছু দাঁড়িয়ে যায়। ধরুন আপনি এমন বিকৃতি করলে, আব্দুল্লাহকে আপনি বিকৃতি করলে নাউজুবিল্লাহ, সেটা এমন কোন অর্থ হতে পারে যে আল্লাহর নামের মধ্যে বিকৃতি হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটি না জায়েজ। আর এছাড়া যে বিকৃতির ফলে যার নাম বিকৃতি করেছেন তিনি কষ্ট পাবেন, তুচ্ছ ফিল করবেন বা তাকে মানুষ তুচ্ছ মনে করবে, এরকম যদি হয় তাহলে সেটাও না জায়েজ হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই। আর যেটি শুধুমাত্র জোকিং করে বা মজা করে রসিকতা করে করা হয়, সেটা যোগ করে এরকম করলে রসিকতার ছলে নিলে যার নাম করেছেন তিনিও রসিকতার ছলে নিয়েছেন, মনে কিছু করেননি এবং বড় কোনো আপনার অর্থগত ত্রুটিপূর্ণ কোনো কিছু হয়নি, সেটাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ আব্দুল্লাহ বিন ইয়ামিন আপনি লিখেছেন, হারাম রিলেশন থেকে বেঁচে থাকার কিছু সহজ উপায় সম্পর্কে আমাদের উপদেশ দিন। হারাম রিলেশন থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় উপায় এবং প্রধান মাধ্যম হলো যে হারামের পরিবেশ থেকে দূরে থাকা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনি হারাম রিলেশনে জড়িয়ে পড়ার আশঙ্কা করেন তাহলে সেক্ষেত্রে সেই সোশ্যাল মিডিয়া থেকে আপনি নিরাপদ দূরত্বে থাকতে হবে। যদি আপনি এমন কোনো পরিবেশে কাজ করেন যে পরিবেশে নিজেকে আপনি বাঁচাতে পারেন না এবং গুনাহে জড়িয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে সেই পরিবেশ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। আর যদি আপনি নিজেকে সম্পূর্ণ দূরে সরাতে না পারেন একান্ত, তাহলে সেক্ষেত্রে চোখের হেফাজতের পর নিজের সঙ্গে নিজের সংগ্রাম চালাতে হবে, যুদ্ধ করতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ হারাম রিলেশন থেকে আপনি বাঁচতে পারবেন। দ্বিতীয়ত, নেককার এবং আমলদার মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু মানুষ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ে যারা হারাম থেকে বেঁচে থাকার জন্য কসরত করেন, চেষ্টা করেন, এই মানুষগুলোর সান্নিধ্যে আপনাকে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি এ ধরনের বিপদ থেকে বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। নাম্বার 3, হারাম রিলেশন থেকে বাঁচার জন্য আপনি প্রাপ্তবয়স্ক হলে দ্রুততার সাথে বিবাহ করে ফেলুন। আপনি ভালো এবং সতী সাধবী কোনো নারী যার ভিতরে দিন আছে, আল্লাহর ভয় আছে এবং সেই সাথে আপনার পছন্দ মতো যদি আপনি উপযুক্ত নারীকে বিয়ে করে ফেলেন সময় মতো, তাহলে সেক্ষেত্রে আপনার চরিত্র হেফাজত হবে। এর জন্য অবশ্য অভিভাবকের দায়িত্ব অনেক বেশি। এর পাশাপাশি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। আল্লাহ প্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে, বিশেষ করে নারীর ফিতনা থেকে আমি আপনার থেকে পানা চাই। এই সময়ে হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পারা আজকের তরুণদের জন্য অনেক বড় একটা বিষয়। তরুণদের তাকওয়ার সবচেয়ে বড় আপনার প্রমাণ হলো যে তার হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পেরেছে। বিধায় এই জায়গা টাকা এবং নারী, এই দুটি ফিতনায় পতিত হয়ে কত মানুষ তার
তাকওয়াকে নষ্ট করেছে, বিসর্জন করেছে, কত মানুষ তার আমলকে নষ্ট করেছে। বিধায় আসুন আমরা আল্লাহ তাআলার রহমতের আশ্রয় প্রার্থনা করি এবং নিজেদের করণীয়গুলো ঠিক করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন ফিতনা সংকুলের সময়। শয়তান চতুর্দিকে ফিতনা ছড়িয়ে দিয়েছে, এই সময়টাতে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজতে থাকার তৌফিক দান করুন। আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার জন্য যদি টানা 1 বছর কোনো প্রকার যোগাযোগ না থাকে তাহলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না। তারা কি পুনরায় চাইলে শরীয়ত মোতাবেক বিয়ে করে সংসার করতে পারবে? তাদের সন্তান আছে। বনিফাত, আপনাকে কে বলেছে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার কারণে টানা 1 বছর যোগাযোগ না হলে, কথাবার্তা না হলে সম্পর্ক থাকে না? কে বলেছে আপনাকে? এটি ভুল কথা। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কারণে দূরত্ব হয়, এই ধরনের দীর্ঘ সময় যদি তাদের মধ্যে বিচ্ছিন্নতা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, অনুচিত। এটা উচিত নয়। 3 দিনের বেশি কোনো মুসলিমকে ত্যাগ করে থাকা উচিত নয়। রাগ করবেন 3 দিন, এর বেশি নয়। কিন্তু যদি কোনো কারণে কেউ এর বেশি থাকেন, তাহলে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক থাকে না, এটি ভুল ধারণা। এমনি নয়ন খান নবীন লিখেছেন, আল্লাহর নামে কসম করার পর সে কসম ভঙ্গ করা কিরকম গুনাহ? আল্লাহর নামে কসম করেছেন, কসম করার পর যে বিষয়টা শপথ করে আপনি শপথ করেছেন, যে বিষয়, সে বিষয়টা ভঙ্গ করাটা যদি ভালো হয় তাহলে ভঙ্গ করলে কোনো গুনাহ হবে না। আপনি ভঙ্গ করার ফলে কাফফারা দিয়ে দিবেন। 10 জন মিসকিনকে খাদ্য হয় কৃতদাস মুক্ত করবেন, বা 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, অথবা 3টি রোজা রাখবেন। এটি হলো শপথের কাফফারা। এটি আপনি করলে দায় মুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। তবে এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। আর যদি যে বিষয়ে আপনি শপথ করেছেন সেটি ভালো বিষয়, তাহলে সে ভালো বিষয়ে আপনি লঙ্ঘন করার কারণে আপনি গুনাহগার হবেন, সেটি ভিন্ন বিষয়। এটা শপথের সাথে সম্পৃক্ত নয়। আল্লাহর নামে শপথ করলে সেটা ভাঙা যাবে না, ব্যাপারটা সেরকম নয়। যদি ভাঙাটা ভালো হয়, কল্যাণ হয়, সেটা ভাঙা যেতে পারে। তবে আল্লাহর নামে মিথ্যা শপথ করাটা হলো ভয়াবহ অপরাধ। আপনি করেন না একটা কথা, এটা মিথ্যা কথা বলছেন যে আমি করেছি, সেটা হলো গুনাহের কথা।